কিছু খাতে দিছিস? আমি দেখি আমি লাস্টের তলা যারা খাতে এসি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন এসে দাঁড়িয়ে গেছি জঙ্গলের মাঝখানে। তা দেখতেই পারলেন মাইল পোস্টে লেখা আছে ইলামবাজার 1 কিলোমিটার। আর আমি গেছিলাম উসুরডি গ্রামে। সেই গ্রামের থেকে ফেরার পথে এইখানে এসে দাঁড়িয়েছি। একটা কথায় আছে, চোরের মন পুলিশ পুলিশ। তা আমার কিন্তু তদ্রূপ হয়ে গেছে, কারণ যদি জঙ্গলটা একটু ঘুরতে যাই তাহলে হয়তো একটা মাশরুম পাওয়া যেতে পারে। তা যাবো একটু মাশরুম দেখতে, কিন্তু জঙ্গলের বেশি ভিতরে ঢোকা যাবে না, কেন এখানে শিয়ালের ভয় আছে। আর আমাদের এখানে কিছু কুকুর আছে খুবই হিংস্র। সেই কুকুরগুলো তো জঙ্গলে থাকে, কারণ আমাদের বাজারে যত মুরগি কাটে, মুরগির নাড়ি ভুঁড়ি ছাল চামড়া সবই ফেলে দিয়ে এখানে তারাই খায়। সেই জন্য তারা খেয়ে খেয়ে এখানে কিন্তু খুবই হিংস্র হয়ে গেছে। তাই বেশি ভিতরে যাব না, গিয়ে যদি মাশরুম পাই তাহলে সেখান থেকে যে কটা পাবো সে কটা তুলে নিয়ে বাড়ি চলে যাব। তা দেখতে থাকুন ভিডিওটা আজকে, আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তা চলুন, জঙ্গল দিয়ে যাচ্ছি, হাঁটতে হাঁটতে আর খুঁজতে খুঁজতে যাচ্ছি। তা দেখি পাওয়া যায় কি না, কেননা এই জঙ্গলটা তো খুবই বড়। আর বৃষ্টি হওয়ার পর থেকে জঙ্গলটা একটু বেশ ভালো জমজমাট হয়ে উঠেছে দেখুন। তাই এখানে একরকম দেখলাম, সে কালারটা তো একটু লালচে লালচে, তাই এটা মনে হয় মানুষে খায় না। তা দেখি একবার, আপনারাও একটু দেখুন। এই যে এগুলো কিন্তু মাশরুম নয় মনে হচ্ছে। দেখি তবু অন্য অন্য জায়গায় খুঁজে দেখি আরও। এখান দিয়ে তো যাচ্ছি, এখানেও দেখতে পেলাম এটাও সেই লাল ধরনের, ভিতরে যা আছে সব লাল ধরনের। তা ওগুলো নেব না আমি, যদি সাদা পেয়ে যাই তাহলে হয়তো নেব। তো দেখি এই দিক দিয়ে যাই, একটা পেয়েছি মনে হচ্ছে, হ্যাঁ একটা পেয়েছি। এই হচ্ছে মাশরুম, এই মাশরুমগুলোই ভালো। এটা আবার মাশরুম বলে কিনা কে জানে, বলতে পারছি না, তবুও আমি তুলে নিয়ে যাই। আর এখানেও নেই সেরকম একটা। এইদিকে ভিতরে একটা ফুটে গেছে মনে হচ্ছে মাশরুম। এই যে একটা মনে হচ্ছে, এই একটা ভিতরে মনে হচ্ছে ফুটে গেছে, এটাও ছিঁড়ে নিই। ভাঙা একটু, আর একটু ঘুরি, যদি পেয়ে যাই ভালো, আর না পাই তাহলে এই দুটো নিয়েই বাড়ি চলে যাব। পাবো কিনা বলতে পারছি না, কারণ আমাদের এখানে আদিবাসী যারা আছে বা যারা মাঠে ঘাটে কাজ করে, তারা এই জঙ্গল দিয়ে যাওয়া আসা করে, এইসব রাস্তা তো সব তাদের জন্যেই। কিছু মহিলা আছে তারা এখানে জ্বালানি কুড়াতে আসে, তারা যদি পেয়ে যায় তারা তো ছাড়বে না, তারা নিয়ে যাবে। আর সবাই তো চায় মাশরুম খেতে, আর মাশরুমটা খাওয়াও ভালো। তার একটু ঘুরে দেখি, যদি না পাই বেরিয়ে যাব, কারণ ভিতরে ঢুকতে আমি ভয় পাচ্ছি, কারণ আমি একা তো। যদি একটা বন্ধুর সঙ্গে থাকতো তাহলে হয়তো ঘুরতে পারতাম। এইখানে আর একটা পেলাম, এইগুলো আমার মনে হচ্ছে মাশরুম নয়, না কি কি জানি, আমি জানি না। তা বাড়ি গিয়ে দেখি এগুলো মাশরুম কি না। জঙ্গল থেকে প্রায় বেরিয়ে এসেছি, সামনে যে গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন, সামনে একটা কুকুর, একটা নয় দুটো তো বসে আছে এখন। কপালে তো ভালো দেখুন, আমরা এখন রান্না করে খাবো 3 জনাতে, কেন আমি পিয়ার মা। আর পেয়েছিও 3টে, কুড়াতে এসে মাত্র 3টে পেয়েছি, আর পাইনি। তা চলুন, 3টে নিয়ে আমি খুশি। দেখুন কুকুর এখন আমাকে চেল্লাচ্ছিল, আমি তাড়া দিলাম তাই চলে গেল। এগুলো তো ছোট কুকুর, আরো বড় বড় কুকুর আছে, সেগুলো থাকলে মনে হয় এখন আমাকে ধরতো। আর একা একা জঙ্গলে ঢুকতে ভয় লাগবেই, তাতে আমি হই আর যে কোনো সাহসী লোক হোক। এত বড় জঙ্গল, এই জঙ্গলটা চওড়াই 7 কিলোমিটার, আর লম্বা সেটা আমি সঠিক জানি না। আমি বাড়ি চলে এসে দেখি সন্ধ্যা কী করে। কি রান্না বান্না হয়ে গেছে? না না হয় নাই, ভাত হয়ে গেছে, এই কপি ভাজা চাপাবো। এত তাড়াতাড়ি চলে আসলাম? হ্যাঁ উসুরডির থেকে চলে আসলাম। দেখো এগুলো কি মাশরুম? আমি তো এগুলো খুঁজে পেয়েছিলাম, ভাবলাম জঙ্গল থেকে মাশরুম কুড়িয়ে নিয়ে আসি, কিন্তু মাশরুম তো নাই। এইগুলো মাশরুম মনে হয় এই 3টে মাত্র। বাবা এত ছোট ছোট 3টে পাইছে, তারপর বাড়ি নিয়ে আইছে। এগুলো তো মানে সে গোল গোল থাকলে ভালো হয়, সে গোল গোল ওঠে যখন, সেইগুলো। এটাকে মাশরুম না অন্য কিছু? কি পিয়া? এটা ব্যাঙের ছাতা।
হ্যাঁ ব্যাঙের ছাতা। তাই বললে হয় নাকি? আরে ওইটা যেটা জঙ্গলে দেখবা গোল, আমার পিসির সাথে আমি টোকাতে যেতাম, বড় পিসির সাথে। এটা গোল থাকে, মাটির তলায় থাকে, আর এই মুখটা হালকা একটু সাদা সাদা বেরিয়ে থাকে। এই যে বৃষ্টি হয় তো ওই জায়গাগুলো পরিষ্কার হয়ে যায়, যে সাদা সাদা একটু ফুটে থাকে, ওইটা মাটির থেকে খুঁড়ে তারপরে নিয়ে আসতে হয়। আমি পিসি রান্না করে খাওয়াইছে, পুরো মাংস ফেল, এত টেস্ট খেতে। কি ভাই এটাও ওরকমই ছিল তো, ওরকমই ছিল, কিন্তু এগুলো ফুটে গেছে, ওটা বেরিয়ে মাটির থেকে বেরিয়ে ফুটে গেছে। এই দেখ ফুটে গেছে, দেখ এই দেখ মাথাটা দেখেছি গোল একবারে। এটা কিন্তু আমি না পিসির কাছে খাইছি, ওটা পুরোটাই গোল। ওটা গোল, কিন্তু ওইটা মাটির থেকে বের করছে, এ বেরোয় গেছে, ওই জন্য রোদ বেরোয় গেছে, ওই জন্য এরকম হয়েছে হতে পারে। আর এদের বাড়িতে দুর্গা ছাতু হয় বাবা। হ্যাঁ এদের বাড়িতে দুর্গা ছাতু হয়, এইরকম বড় বড় ফুলে যায়, আর গোড়া একদম লম্বা হতে, এতটা গোড়া থাকে। এইটাই জানো, হ্যাঁ? এইগুলোই তুমি যেটা বলছো। আচ্ছা, তো সেই মানে মাশরুম, কিন্তু এটা ওই বেরোয় গেছে বলে ফুটে গেছে। আর এই যে এই দেখছো, এটা যে গোল টাইপের আছে, এই যে ঠিক। তো বেশি বৃষ্টি হলে সকালবেলা নাকি যেতে হয়, আমরা তো কোনোদিনও যাই না, আমরা একদিন যাব, সবাইকে দেখাবো। তাহলে আমি কিন্তু অরিজিনাল মাশরুম আনতে পারিনি, আর আমি তো জীবনে কোনোদিন খাইনি। আমি খেয়েছি শুধু বড় বোনের বাড়িতে, কবিতার বাড়িতে, ওই একবারই খেয়েছি, গেছিলাম তখন রান্না করেছিল, সে খেয়েছিলাম। তাহলে কি করবে, আর তিনটে রেখে লাভ নাই। এইটুকু আর কি রান্না করব না এক খাবো না। আর তোমরা যখন বলেছো, ওই পি একবার বললো যে না না মাশরুম না, কিন্তু ও গোল গোল আনছে বলে ওটা ভাবছে, কিন্তু এটা এইটাও কিন্তু ওইটা মাটি পুরো বেরোয় গেছে। তাহলে তুমি রান্না বান্না করো, ঠিক আছে? আর দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু একটু মরুর বাড়ি যাবো, একটু পুচকু মামা বাড়ি গেছিল ওই বানবন্যার মধ্যে, ওরে একটু দেখে আসি গে। চলে এসছে? হ্যাঁ, কালকে দাদু নিয়ে আইছে। ছোট মাটা দেখতে দেখতে কত বড় হয়েছে ভাবো। বড় হয়েছে, বড় হবে না? কয়েকদিন আগে কোনটুক ছিল। হ্যাঁ, এখন আবার মুখও চেনে, জানিস, কোলে আসলেই কান্না টান করে। দেয়। চলে আইছি মরুর বাড়ি, আর বৃষ্টিও পড়ে, এক ফোঁটা দুই ফোঁটা। বলো কি করিস? বৃষ্টি আমরা নিয়ে আইছি। ভালো ফুল হয়েছে তো একটা। যা বৃষ্টি আরম্ভ হয়ে গেল, এমন সময় আসলাম যে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। সেদিন দেখলাম কুমড়ো শাকগুলো, কুমড়ো গাছগুলো তো ভালোই হয়েছে। এই দিকের ডগগুলো দারুণ, তাই না? তাই তাহলে পোকায় খাচ্ছে, মানে ভিমরুল না কি আছে না, তাতে কাটে। চলো বৃষ্টি আসতেছে, ঘরে ঢোকো। হ্যাঁ, বৃষ্টির জন্য বলে এরকম হয়। বৃষ্টির জন্য এরকম হয়। অতিরিক্ত বৃষ্টি হলে তো জালিগুলো বাঁচে। তাহলে সেই বসে গেছো, এবার গল্প করছে, তাই তো? বৃষ্টির জন্য ও যাইতে পারে না, আমরাও চট করে আসা হয় না, তাই ভাবলাম যে আজকে একটু যাই, ঘুরে আসি বিকেলবেলা। আমি একটু যেতে চাইছিলাম, তাই বৃষ্টি আসলে দাদা ওই জন্য যাওয়া হলো না। আমি রেন করে নিয়ে তারপর তো এত বৃষ্টি হলে পরে যায় কি করে বলতো? বৃষ্টির জ্বালা যেতে পারবো। হ্যাঁ, রাস্তায় বেরোলে এই যে আমরা আস্তে আস্তে বৃষ্টি নেমে গেল, তোর ঘরের দুয়ারে বসলাম আর বৃষ্টি। এটা বস না, না তুই বস, বস তুই তো দাদাই নেই বসতে। না না, আমার না। ভালো লাগছে। তাহলে সন্ধ্যা তো বলেছিল দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে মরুর বাড়ি যাবে, তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আসিনি, একটু দেরি করে এলাম। আজকাল কয়েকদিন বলতে কি, আজ প্রায় 28 দিন হয়ে গেল একভাবেই বৃষ্টি কিন্তু আমাদের এখানে হয়ে যাচ্ছে। মরুকে নিয়ে কথাবার্তা বলো, তারপরে আবার দেখি দুলালের বাড়িতে যে ঢুকবো, ঠিক আছে? জঙ্গলের মধ্যে কিরকম বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি নেমে গেছে, ননদে আর বৌদিতে কিন্তু গল্প ভালো সেরে নিল মাঝখান থেকে, আর আমি বসেই আছি, মানে আমার দিকে খেয়াল ওদের নেই, আর খেয়াল করছে না, কারণ বৌদির সঙ্গে গল্প করছে তো এই জন্য খেয়াল করছে না। ও বুঝতে পারছে না যে দাদার চায় লাগবে এখন, ঠিক আছে? আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবো আর আমি এজন্য দেখতে আসলাম যে বৃষ্টি বর্ষার মধ্যে কেমন আছে, সে বেরোতে তো পারি না, একটু আজকে একটু পরিষ্কার হয়েছে, তার ভাবলাম যাই, তারপর সেই বৃষ্টি নিয়ে আসলাম। আমরা সে রাস্তা থেকে দুই এক ফোঁটা করতে করতে আসছি। তা কি বলবো, মানে আমি যখন বাড়ির দিকে বলবো যে মরু বাড়ি যাচ্ছি, তখন বলে দাদা বস চা খেয়ে যা, মানে গল্পতে এত দুজনাতে মগ্ন হয়ে গেছে। যাক ভালো হয়েছে, এটা ভালো জিনিস, আমিও মনে করি ভালো। এই যে আমাদের মধ্যে ভালোবাসাটা সম্পর্ক এইটা নিয়ে বজিয়ে থাকে। আমি তো দাদা, আমাকে চা দিলেও হবে, না দিলেও হবে। বোনের বাড়িতে আমার খাওয়ার যে বড় আশা করে যাচ্ছি, এটা খাবো ওটা খাবো, এই আমার মনে কখনই চায় না। আমার
আমি সবসময় ভাবি যে আমার বোন ওরা যেন ভালো থাকে। আর মাঝে মধ্যে আমি মাঝে মধ্যে আসি বেড়াতে, যে না যাই দেখি বোন ওরা কেমন আছে, কখন কেমন আছে, কখন তো পাত্তা পাই না, আমি তো থাকেই না বাড়িতে সেরকম একটা, তার জন্য সঙ্গে দেখা করতে পারি না। আসি বিকালবেলায়, কোনো দিন বিকেলেও আসি, তাও এসব পাই না। আজকেও এলাম একটু দেরি করে, যে খবর আসে নাকি, তাও পেলাম না। যাক, ভালো হলো। তাহলে আমাদের স্বপ্ন মতো এক জায়গায় হলে পরে যে গল্প করতে করতে রাত কটা বাজে, এটা ঠিক, রাত কিন্তু 3টেও বেজে যায় কোনো গল্প আমাদের মানে সত্যি এক জায়গায় থাকলে খুব মজায় দিন যায় আমাদের দিন রাত। আর খুব একসঙ্গে তো সবাই আসে না, কালী পুজোতেই আসে। আর একবার কালী পুজোতে দেখি রাত 3টে বাজে আমার ঘরে সব গল্প করছে, আমি ঘুম থেকে উঠে দেখি গল্প করছে, আমি গিয়ে সবাইকে এক দাওয়াত দিই, তোদের এখানে গল্প শেষ হচ্ছে না? রাত 3টে বাজে, ঘুমোবি কখন? সকালবেলা পুজো আছে। আমার শ্বশুরও ওরকম বলছে, কি হয়েছে তোর হাতে এটা? তুমি চালটা উঠে গেছে, মাথায় গ্যাস মুছতে গেছি, হ্যাঁ, হাতে হাড়ি কেটে গেছে। খেয়াল রাখতে হয়, যখন ভাতের হাঁড়ি বা কড়াইতে হাত দিবি না। আমার কাছে একটা মলম ছিল, সেটা লাগালে জ্বালা পোড়াটা করতো না, ভাত কড়াই বা হাঁড়ি ধরতে গেলে সতর্কতা ধরবি। যেরকম মুছতে গেছে তখন লাগে গেছে, গ্যাসের পরে ছিল না, বুঝতে গেছি আর হাতে লাগি এরকম হবে না, বুঝতেই পারি। তুই বসতে আমি চা করে দিই। 2 দিন পরে দেখি এরকম করো না, চা করতে গেলি? বেশ, চা কর, দেখি চা বানানো হয়েছে কিনা। চা বানানো হয়েছে? চা হচ্ছে দাদা, চা হচ্ছে না, মুরগি আনারস কাটছে। তোমাকে জানারা দাদা। কার জন্যে? আমার জন্যে? হ্যাঁ, এটা চা খাওয়ার আগে জোয়ান কই ছিল ঘরে আনারস। ও, তাহলে চা খাওয়ার আগে আনারস খাবো? খাও, চা খাওয়ার আগে চা তা নিয়ে করে খাই। হ্যাঁ, বোনের বাড়ি আসে, এখন আনারস খাবো, চা খাবো, তারপর বাড়ি। তাহলে কয়েক পিস আমি খেলাম, আর 2 পিস বোনের জন্য রেখে দিলাম, দেখো খাই নাকি। মারু মারু এই খাই, এই 2 পিস খা। সকালে খাইছি। হ্যাঁ, আমার কাছে 2 পিস খাওয়া নেই। আমি যদি সব খেয়ে ফেলবো, বোন কি খাবে, তাই না? চা হয়েছে? চা নিয়ে এবার চাটা খাই। নিয়েছি আমি, কিন্তু বিকেলে ওই বিস্কুট খাই না, না আমি কোনো বিস্কুটে সকালেই তাই খেতে চাই না, তোর বন্ধুদের সঙ্গে। আমি কিন্তু সকালবেলা চা খাই কীরকম, বোতলে করে প্রায় 500-এর উপরে জল খাই, তারপরে আমি কিন্তু চা খাই। আমি কোনোদিন বিস্কুট আমার ভালো লাগে না খেতে। আমার জন্য চা চলে আসছে। কথা চলে এসছে তো, বলে যাও তোমরা দুজন। না, বিস্কুট আর খাবো না, আমি চাল বাজারেই খাবো। চাল ভাজা করেছি নাকি? না না, সে ছোট ছোট মুড়িগুলো কিনে আনছি। ও, কেনা প্যাকেটে কিনতে পাওয়া যায় না, মুড়ি লবণ নুনটা আছে। বেশ, তোরা বসে তোরা চা খা, আমিও খাই, খেয়ে দে। বৃষ্টিটা অনেক কমে গেছে, বুঝলি মরু, বৃষ্টি অনেক কমে গেছে, খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার বেরিয়ে যাবো। হ্যাঁ, আর আসি, বুঝতেই পারছেন আপনারা, মরুর মানসিকতা হয়তো ভালো না, তার জন্য আমরা আসি, হাসি খুশি থাকে, ওইটাই ভালো লাগে। আমরা না আসলে পরে হয়তো বাড়িতে একা একা থাকে, তো মন মরা হয়ে থাকে, এই জন্য আমরা আসি মাঝে মধ্যেই। মরু, অনেক রাত হয়ে গেছে বোন, এবার বাড়ি যাই। তুমি যাইও, ঠিক আছে, তুই যাস। বেশ, ঠিক আছে, আমি বাবা এই এখন পোলাও চলে আসবে। আমরা যাবো ভাবলাম। আমি ভাবলাম যে তোর সাথে দেখা করে যাবো। আমি তো 2 দিন 3 দিন পর দিদির বাড়ি আসি, একটু সময় কাটাই যাই। আমাকে একটু কম আসা হয়, তাও আসি আর কি মাঝে মাঝে। টিকটিকিটা কি করবো? কিছু খাতে দিছিস? দেখ, চা খাইছি, তারপরে আনারস খাইছি। তুই কি খাবি? আমি তো সব খাই দিয়েছি। আমি লাস্টের তলায় যারা খাতে এসি, এই যে আমরা যেটা সবসময় বলে থাকি না, একজন দিদির বাড়িতে দাদা বৌদি এসে বসে গেল, এটা আমিও কিন্তু জানি না দাদা বৌদি এসছে, আমিও কিন্তু চলে এলাম। এই যে আমাদের একে অপরের প্রতি যে টান, এই একে অপরের প্রতি যে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা দিন যে কোনো সময় আসা যাওয়া, খোঁজ খবর রাখা, খোঁজ নেওয়া,
কেমন আছিস, কেমন কি ভালো চলছিস, বা অসুবিধা কিছু আছে নাকি, এই যে জিজ্ঞাসা করা। কিছু করুন আর না করুন, পয়সা দিয়ে সাহায্য করুন আর না করুন, পাশে দাঁড়ালে না অনেক বড় কাজ। এই যে সাহস, এই যে ভরসা, এটাই পৃথিবীর সব থেকে বড় জিনিস। সেটা আমরা করে থাকি একে অপরকে। হ্যাঁ, আমাদেরও ভুল হয়, কেন হবে না? ভুল তো হয়, মানুষ মাত্রায় ভুল হয়। তো সেটা সাময়িকের জন্য, ভুল হলে তো আমরা সংশোধন করি আমরা নিজেরাই। এই যে দাদা বৌদি এসেছে আর এই যে দিদিরে নিয়ে বসে গল্প করতেছে, এই যে কি ভালো লাগতেছে আমার, কি বলবো। তার খবর যদি আমি জানতাম এনে আছে, তাহলে আজকে আর আমি আসতাম না। না, আমি তো দুলালের বাড়িতেও ঢুকি নাই, তখন বৃষ্টি পড়ছিল। তা আমি যাই বোনের বাড়ি আগে ঘুরি, তারপরে যাওয়ার পথে ভাইয়ের সঙ্গে দেখা করে বাড়ি যাই। তাই এসে দেখলাম যে বোন আর একাই রয়েছে, খবর নাই বাড়িতে। তাই এসে তো আনারস খেলাম, চা খেলাম, সব কিছু খেলাম। এখন যাওয়ার টাইম হয়ে গেছে, তখন আবার দুলাল ঢুকে পড়লো। সেটা ভাবি যে আমাদের নিজেদের মধ্যে যে আত্মার মধ্যে একটা যে টানটা আছে বলে দুলাল চলে এসেছে। আমার মনে হয় এটা তারপরে যে আমাদের মধ্যে, আর আমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে। আমি মনে করি যে আমার কাছে টাকা না থাকতে পারে, দুলালের কাছে না থাকতে পারে, কিন্তু আমাদের যে এসে সবার পাশে দাঁড়ানো, যে দুলাল কথাগুলো বললো, এটা আমাদের মধ্যেই কিন্তু হয়। এখন কি বলবো, আমরা এইভাবে আমরা সারা জীবন জানি থাকতে পারি, সব ভাই বোন সবাই মিলে একসঙ্গে। এটাই আমি চেষ্টা করবো আমরা থাকার, তাই তো দুলাল? একদম একদম, এভাবেই তো বাঁচবো। আর কদিন বাঁচবো? এই তো আমাদের তো অর্ধেকের বেশি হয়ে হ্যাঁ। ওই বেলায় চলে গেছে। মানে তিনটে বেলা তো 2 বেলা পার হয়ে গেছে, লাস্ট বেলাতে চলছে আমাদের। এই সবাই নিয়ে বাঁচবো, একসঙ্গে আনন্দ করে। টাকা পয়সা থাকলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসা কিন্তু হৃদয় থেকে হয়। এটা কিন্তু বাস্তব কথা। আপনারা একবার আমার কথাটা মিলিয়ে দেখবেন, ভালোবাসা কিন্তু টাকাতে হয় না। তাই বলি, আপনারা যারা আছেন তারাও কিন্তু ভাই বোন সবাইকে যদি এইভাবে মিলেমিশে থাকতে পারেন, দেখবেন যে শান্তি কত, মনের মধ্যে কিন্তু ভীষণ শান্তি লাগে। আর সব থেকে বড় কথা হচ্ছে অর্থ আর স্বার্থ। স্বার্থ ভাই থাকলে হবে না, অর্থ থাকে, স্বার্থ থাকলে হবে। অর্থ আর স্বার্থ, এই দুটো জিনিসকেই মানুষকে পর করে। অর্থের টানে বা একজনা আমি ভালো আছি, একটা বোন বা পাড়ার প্রতিবেশী কেউ যদি আমি জানি যে ও খুব গরিব, সে আমার বাড়িতে যদি আসে, আমার মনের ভিতরে মনে হবে কি যে মনে হয় টাকার জন্য আসে। কিন্তু না, এই জিনিসটা করলে হবে না। সে এসেছে, অসুবিধায় পড়েছে, তার কথা শোনো, যতটুকু পারো তাকে সাহায্য করো, যতটুকু সমর্থন অনুযায়ী। আমি গেলাম, আমার একটু ছাদে কাজ আছে, কটা তো গাছ যা। লাগাই দিয়ে আসছি তো, কটা গাছ লাগানো হয়েছে, সেইগুলোরে আমি কালকে একটু করতে করতে কি প্রবলেম, যাই আমার বলছিল একটু দেখে আসি, তাই একটু দেখে আসি। তা আমি, দুলাল তো উপরে চলে গেল, তা আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকুন। টাটা।